হিমাচল ভ্রমণের কিছু তথ্য দিয়ে সাজানো এই ভিডিও আপনাদের ভালো লাগলে আমার প্রয়াস সার্থক হবে। কি কি দেখবেন হিমাচলে? দেখবেন কিন্নর কৈলাস, কিন্নরের অপার সৌন্দর্য, হিন্দুস্তান তিব্বত বাণিজ্য পথ, তার রুক্ষতা, তার আকর্ষণ আপনাকে অবশ্যই ধরে রাখবে। নাকো লেক দেখবেন, তিব্বতের প্রায় কাছে লাহুল স্পিতির নৈসর্গিক আকর্ষণ, বিখ্যাত ফসিল ভিলেজ। আর দেখবেন 500 বছরের প্রাচীন মমি। দেখবেন কি মনাস্ট্রি, তার সৌন্দর্য। আর আছে চিচাম ব্রিজ, এশিয়ার উচ্চতম ঝুলন্ত ব্রিজ। তা পার হয়ে চলে আসবেন কিব্বার ভিলেজে। কিব্বার ভিলেজের এই যে তুষারের মায়াজাল, এখানে আপনি অবশ্যই আবদ্ধ হয়ে পড়বেন। এখানে আছে অ্যাডভেঞ্চার ট্রেকের সুযোগ, তা আপনি গ্রহণ করতে পারেন। কিছুটা সময় লাগবে, গাইডও লাগবে। এবার হিকিমের পথে পীর পাঞ্জাল রেঞ্জে শুরু হবে আপনাদের সাফারি। দেখবেন দেউটিব্বা পিক, ইন্দ্রাসান পিক, আরও কত নাম না জানা পিক, তা ধরেই আপনি এগিয়ে যাবেন এবং অবাক বিস্ময়ে দেখবেন এক প্রাকৃতিক ভাস্কর্য, যা ইলোরাতেই দেখতে পাওয়া যায়। কলকাতা থেকে আমরা চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে চুক্তিবদ্ধ ট্যাক্সিতে চেপে আমরা চললাম হোটেলে। সিমলার হোটেলে এসে পৌঁছে গেছি। চারিদিকে পাইন বন, তার সৌন্দর্য, সবুজের সমারোহ, তা দেখলাম। দেখে পরদিন এগিয়ে চললাম কুফরি টপে যাব বলে। এখান থেকে একটি আলাদা গাড়ি ভাড়া করতে হয়। কুফরি সিমলা থেকে 16 কিলোমিটার দূরে আমরা এসে কুফরিতে পৌঁছেছি। কুফরি টপ বলা হয় এই স্থানটিকে। দূরের নীল পাহাড়, চারিদিকে সবুজের আকর্ষণ, সব মিলিয়ে অনবদ্য এই কুফরি টপ। অন্তর জুড়িয়ে যাবে যখন কুফরি টপে পৌঁছাবেন। কুফরি টপ ত্যাগ করে হাঁটু পিকের দিকে 54 কিলোমিটার দূরে চলে এসেছি। হাঁটু পিকে সুন্দর বনানী সজ্জিত চারিদিকের পাহাড়গুলি, তা দেখছি। দূরের নীল পাহাড়, দিগন্তরেখা, কাছের বনানী, সব কিছু মিলিয়ে এ এক অনবদ্য অভিজ্ঞতা। হাটুমাতার মন্দির দেখলাম। তা দেখেই এবার আমাদের যাত্রা শুরু হলো রামপুর ঘুষার শহরের দিকে। 66 কিলোমিটার দূরে অরণ্য বেষ্টিত পাহাড়ি পথ বেয়ে গাড়ি এগিয়ে চলল। আমরা পৌঁছে গেলাম অনবদ্য সুন্দর পাহাড়ি নদী শতদ্রুর পাশে, যা তিব্বত থেকে প্রবাহিত হয়ে এই অঞ্চলে রামপুর ঘুষার শহরের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। দেখা শেষ হলো, চললাম এরপর সারাহানের দিকে। 35 কিলোমিটার দূরে নীল আকাশ, দিগন্তে হিমালয়ের শ্বেত শুভ্র চূড়াগুলি। অপূর্ব এই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে দিয়ে এসে বিকালে পৌঁছালাম সারাহানের হোটেলে। সকালবেলা সারাহান বৌদ্ধ গুম্ফা দেখব বলে চলে এসেছি। বিশাল এই বৌদ্ধ গুম্ফা, সেখানে ভগবান তথাগতের চরণে আমাদের প্রণাম জানিয়ে চলে এলাম পূজা দিতে ভীমা কালীর মন্দিরে। বিখ্যাত এই ভীমা কালীর মন্দির। পূজা দেয়া শেষ হলে সারাহান চিৎকুল চলেছি।
100 কিলোমিটারের উপরের পথ, সুন্দর পাহাড়ি গ্রাম। দেখতে দেখতে চলে এলাম রুক্ষ বিপদ সংকুল পথের উপরে। দূরে সবুজ পাহাড়, নিচে বইছে পাহাড়ি নদী। চলেছি আমরা সাংলা চিটকুল রোড ধরে। ঘরবাড়ি কিছু এখানে রয়েছে, খুব ভালো লাগছে পাহাড়ের কোলে এই ঘরবাড়িগুলোর অবস্থান। দূরে চোখে পড়ল নানা রকম বৃক্ষ, তার মধ্যে আপেল বৃক্ষের প্রাধান্যই বেশি। তা দেখতে দেখতে দৃষ্টি আকর্ষণ করল আর এক তুষার শুভ্র হিমালয়ের চূড়া। বিস্ময়ে অভিভূত হয়ে গেছি আমরা সকলে। খুবই খুশি হয়েছি এই অপূর্ব সৌন্দর্যের মাঝখানের যে পথ, তা দেখতে দেখতে। সারাহান চিটকুল রোড ধরে গাড়ি যখন যাচ্ছে, তখনও আমরা বুঝতে পারিনি এমন সুন্দর পাহাড়ি পথে আমাদের ভ্রমণ হবে। সবুজ অরণ্য, অধিকাংশই এখানে পাইন গাছের সমারোহ, মনকে শীতল শান্ত করে দেয়। এসে পৌঁছালাম বাঁশপা নদী তীরে। ঝাউবন শোভিত বাঁশপা নদীর কূল। এখন দেখছি আমরা কিন্নর কৈলাসের সৌন্দর্য। মুগ্ধ হয়ে যাচ্ছি কিন্নরের এই সৌন্দর্য, অবাক বিস্ময়ে দেখে যাচ্ছি। এরপর কিন্নরের পথ ধরেই এগিয়ে চললাম। লাহুল স্ফীতি অঞ্চলের মধ্যে এসে পড়েছি। রাত্রে হোটেলে আশ্রয় নিলাম। আমরা রয়েছি ভারত চীন সীমান্তের গ্রাম কিন্নরে। 3টি পর্বতশ্রেণীর মিলন ক্ষেত্র এই গ্রাম থেকে দেখা যায়। সেই পর্বতশ্রেণীগুলো হলো গ্রেট হিমালয়ান রেঞ্জ, ধৌলাধার রেঞ্জ এবং জান্সকার রেঞ্জ। আমরা এই 3টি রেঞ্জের মিলন ক্ষেত্র এখান থেকে দেখতে পাচ্ছি। কি অপূর্ব এর সৌন্দর্য! এখানেই বোধহয় মানুষ রূপের মাঝে অরূপের সন্ধান করে বেড়ায়। দেখা শেষ হলে চলে এলাম কল্পা বৌদ্ধ গুম্ফায়। দূরের সীমাহীন তুষাররাজি আকর্ষণ করছে। গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। সাইনবোর্ডে দেখা যাচ্ছে, আপনি যদি বিবাহিত হন তাহলে গতি নিয়ন্ত্রণ করে এগিয়ে যান। চলেছি নাকো লেকের দিকে। 107 কিলোমিটার দূরে এই নাকো লেক। যে পথ ধরে যাচ্ছি তার নাম রিব্বা। সৌন্দর্যের খ্যাতি আছে রিব্বার। পাহাড়, তার রুক্ষতা, সবুজ গাছপালা পাহাড়ের উপরে নদীর ধারে বিরাজ করছে। অপূর্ব সুন্দর পথের দৃশ্য, পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে গাড়ি এগিয়ে চলেছে রিব্বা অঞ্চলের মধ্যে। এখন আমরা এসে পড়লাম যে সৌন্দর্যের মাঝে তার রুক্ষতা আছে, শুষ্কতা আছে, আছে
নদীর স্নিগ্ধ শান্ত প্রবাহ, এই সব দৃশ্য চোখ এড়িয়ে যায় না। যে পথ ধরে গাড়ি যাচ্ছে, বিখ্যাত সেই পথ প্রাচীন হিন্দুস্তান তিব্বত বাণিজ্য পথ। এখন মোটর চলাচল করে, কিন্তু আগে এই পথ ছিল সংকীর্ণ, দুর্গম, বিপদ সংকুল গিরিপথ। খচ্চর ঘোড়ার পিঠে পণ্য চাপিয়ে ভারত এবং তিব্বতের বণিকেরা দুদেশের মধ্যে বাণিজ্য চালাত। রুক্ষতা শুষ্কতার যে আলাদা সৌন্দর্য রয়েছে, তা আমরা উপলব্ধি করছি। দেখতে দেখতে পথের শোভা চলে এলাম আরও একটি স্থানে, তা হলো নাকো লেক। অপূর্ব সুন্দর নীল জলরাশি, তাকে ঘিরে রয়েছে প্রহরীর ন্যায় দণ্ডায়মান বৃক্ষশ্রেণী। পাহাড়ের সৌন্দর্য তা মনকে অভিভূত করে। সকালবেলা এই লেকের চারপাশে কিছুক্ষণ মনের আনন্দে ঘুরে বেড়ালাম। তারপর আবার পথ চলা শুরু হলো। কাজার দিকে যাচ্ছি। 110 কিলোমিটার দূরে কাজার এই পথ, তাও প্রকৃতি সাজিয়ে রেখেছে তার অপার সৌন্দর্যের মায়া দিয়ে। গাড়ি চলেছে, এসে পৌঁছালাম এমন একটি পাহাড়ের পাশে, যার নাম মুনল্যান্ড। চাঁদের স্মিত আলো যেন ছড়িয়ে পড়ছে এই পাহাড় থেকে। তা দেখে গাড়ি চলল, পৌঁছে গেলাম কাজাতে বিকালবেলা। পরদিন সকালবেলা কোলাহলে জেগে উঠল কাজা, আমাদেরও যাত্রা শুরু। গিউ মনাস্ট্রির দিকে আমরা চলেছি। 80 কিলোমিটার দূরে গিউ মনাস্ট্রি। পথের সৌন্দর্য, তার আকর্ষণ ক্রমাগতই যেন আমাদের মুগ্ধ করে চলেছে। দূরের যে পাহাড় শ্রেণী, লাহুল স্পিতির এই পাহাড় শ্রেণীর যে আকর্ষণ, তার টানেই যুগ যুগ ধরে মানুষ লাহুল স্পিতি ভ্রমণে চলে আসে। আমরাও তাই চলে এসেছি। মুগ্ধ হচ্ছি এই পাহাড়ি পথের সৌন্দর্য দেখে। প্রবেশ করলাম একটি গ্রামে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। নদী না ঝর্ণা জানি না, কিন্তু এর সৌন্দর্য খুবই মুগ্ধ করেছে আমাদের। দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে, পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে গেল, মন গেল ভরে। যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই গ্রামটিকে ঘিরে রয়েছে সুউচ্চ পর্বত শিখর, যেখান থেকে সৃষ্টি হয়েছে এই ঝর্ণা। ঝর্ণার মূর্ছনায় সমস্ত গ্রাম যেন মুখরিত। পৌঁছে গেছি আমরা গিউ ভিলেজে। লাংজা ভিলেজ নামেও পরিচিত
আর একটি নাম আছে এই ভিলেজের, তা হলো ফসিল ভিলেজ। মেসোজেনিক যুগে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল টেথিস সমুদ্র। দুটি মহাদেশীয় প্লেটের চাপে পড়ে টেথিস সমুদ্র উপরে উঠে আসে এবং তৈরি হয় হিমালয় পাহাড়। তারই একটি অংশ হলো এই ফসিল ভিলেজ। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আরও একটি দ্রষ্টব্য স্থানে। গাড়ি অনেকটা উপরে উঠে পড়ল। দূরের পাহাড়গুলি যেন একটু এগিয়ে গেলেই ছুঁতে পারা যাবে। নিচে গাড়ি থেমে গেল। এখন আমরা দেখছি গিউ মনাস্ট্রি। তিব্বতী এই মনাস্ট্রি, সৌন্দর্যের কারুকার্যের সীমাহীনতা বিরাজ করছে। প্রবেশ করলাম গিউ মনাস্ট্রির ভিতরে। এখানে তথাগত বুদ্ধ, হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলিত রূপ, যা আমরা এখন দেখছি। এই মনাস্ট্রির ভিতরে যে চক্র একটি রয়েছে, একে আমরা কালচক্র বলি। সৃষ্টি স্থিতি লয়ের অনিবার্যতা প্রকাশ করছে এই কালচক্র। কি অপূর্ব দৃশ্য দেখছি এই মনাস্ট্রির ভিতরে ঢুকে। তথাগত বুদ্ধের কাছে চাইলাম শুধু শান্তি। বড়ই অভাব রয়েছে আজ পৃথিবীতে এই শান্তির। ভগবান তথাগতর কাছে শান্তির আশীর্বাদ চেয়ে চলে এলাম নিচে একটি সাদা বাড়ির কাছে। এই সাদা বাড়িটিতে রয়েছে এক ঐতিহাসিক মমি, লামা সাঙ্গা তেনজিংয়ের মমি, 500 বছরের পুরাতন। তা দেখে টাবো মনাস্ট্রির দিকে চলেছি। 34 কিলোমিটার দূরে লাহুল স্ফীতির সৌন্দর্য দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি। সকলেই আমরা মুগ্ধ লাহুল স্ফীতির এই সৌন্দর্য অবলোকন করে। দূরের পাহাড়, পথপাশের বৃক্ষশ্রেণী। পৌঁছে গেলাম একটি হোটেলে। চারিদিকে মেঘের সমারোহ। মনে হচ্ছে এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ছোট ছোট কুটির, আপেল ক্ষেত, আলুর ক্ষেত চারপাশে ভরে রয়েছে। তুষারপাত শুরু হয়ে গেছে পরদিন সকালবেলা। এরই মাঝে এ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছি। চলে এলাম টাবো মনাস্ট্রিতে। বিশাল অঞ্চল জুড়ে ধ্যান গম্ভীর পাহাড়ি চূড়ার নিচে
এক সমতল ক্ষেত্রে এই টাবো মোনাস্ট্রির অবস্থান। বহু সংখ্যক তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীর বাস এখানে, তা দেখছি। ঘরবাড়িগুলোর যে রং, তাও ত্যাগ মন্ত্রে যেন দীক্ষিত। টাবো মনাস্ট্রি দেখা শেষ হলে আমরা আবার এগিয়ে চললাম কি মনাস্ট্রির দিকে। বয়ে যাচ্ছে স্পিতি নদী, দূরের পাহাড় শ্রেণী, নিচে স্পিতি নদী, তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি। শুরু হলো তুষারপাত, আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। দূরে কাছে কোনো ঘর বাড়ি নেই এই উপত্যকায়। একটু পরে দেখলাম এক ছোট্ট গ্রাম, সুন্দর তুষার শিখরের পাদদেশে যার অবস্থান। গাছপালা দিয়ে সজ্জিত এই পথ, প্রকৃতি সাজিয়েছে, প্রকৃতি রূপ দিয়েছে এই সৌন্দর্যের। দেখতে দেখতে স্পিতি নদীকে পাশ কাটিয়ে তার ধারে এসে গাড়ি থেমে গেল। এখানেই রয়েছে সেই বিখ্যাত কি মনাস্ট্রি। অসংখ্য ঘরবাড়ি পাহাড়ের উপরে ইতস্ততভাবে রয়েছে এখানে। বহু প্রাচীন এই কি মনাস্ট্রি। স্নোফ্লেক শুরু হয়েছে, ঘুমন্ত শিশু মন যেন জেগে উঠেছে। এই সৌন্দর্যের মায়া মেখে আমরা ধন্য হয়ে গেলাম। আনন্দে উচ্ছল আমরা। এই সৌন্দর্যের ডালি এখানে প্রকৃতি সাজিয়ে রেখেছে। এ ডালি শান্তির ডালি, আশীর্বাদের ডালি। উপর থেকে যেন মুক্ত ঝরে পড়ছে। আমরা অভিভূত হয়ে গেছি এই কি মনাস্ট্রিতে এসে। तिब्बर विलेज है ऊपर जो आप देख लेते वही, और वो आगे जाके फिर वो क्या वो कहते हैं, क्या बोलो जो मोटर से क्या बोलो। এবার আমরা গাড়িতে চেপে বসলাম। গাড়ি ধীর গতিতে এগিয়ে চলল। অস্বচ্ছতা অনেক বেড়ে গেছে। 7 কিলোমিটার দূরে চিচাম ব্রিজের দিকে গাড়ি চলেছে।
এই মেটে পথ ধরে। তুষারপাতের তীব্রতা গেছে অনেক বেড়ে, কিন্তু এই প্রাকৃতিক যে পরিবেশ তা আমাদের মুগ্ধ করছে এ নিঃসন্দেহে বলা যায়। তাই চুপচাপ বসে রয়েছি নির্বাক হয়ে এই গাড়ির মধ্যে। চলেছি আমরা চিচাম ব্রিজ দেখব বলে। পথের সৌন্দর্য অপরিসীম, বিপদ সংকুলতা যদিও রয়েছে, কিন্তু খুব ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম চিচাম ব্রিজের কাছে। গাড়ি থেকেও নেমে পড়লাম তুষারপাত আর শীতের তীব্রতাকে উপেক্ষা করে। খুব খুশি আমরা এখানে এসে, বড়ই ভালো লাগছে। এই মায়াময় পরিবেশ মুগ্ধ করেছে আমাদের। এশিয়ার উচ্চতম ঝুলন্ত এই ব্রিজ চিচাম এবং কিব্বার গ্রামকে সংযুক্ত করেছে। এরপর চিচাম ব্রিজ পার হয়ে বিকালের দিকে কিব্বার ভিলেজে আমরা চলে এলাম। রাত্রে আশ্রয় নিয়েছিলাম হোটেলে। পরদিন সকালবেলা বেরিয়ে পড়েছি কিব্বার গ্রামটাকে একটু দেখব বলে। পায়ে হেঁটে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি। যে যার মতো করে আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখছি সৌন্দর্যের অপার মায়া। অভিভূত হয়ে গেছি আমরা সকলে। এই হাই কর এখান থেকে, আমি ভিডিও করছি, হাত না। এত সুন্দর যে একটি গ্রাম হতে পারে তা কিব্বারে না এলে বোঝা যায় না। চলো। এই গ্রামকে অ্যাডভেঞ্চার গ্রামও বলা যায়, কারণ পর্যটকরা এখানে এসে আত্মহারা হয়ে পড়ে। খুশিতে একটা হাত খুলে নাও, ঝলমল করে ওঠে সকলের মুখ। নাও নাও, হাত দিয়ে তোলো, বড় ওটা তো আলাদা মজা। এক গ্রাম কিব্বার। আরে হাত দিয়ে তোলো। যে যার মতো করে আমরা কিব্বার আমাকে দাও, আমাকে ছোড়ো। গ্রামকে দেখছি। আনন্দে উচ্ছল হয়ে উঠেছি আমরা। তীব্র শৈত্য, তুষারপাত সব কিছুই যেন আমাদের কাছে এখন নগণ্য। শিশু মনের উচ্ছলতা, আনন্দ তা পরিপূর্ণভাবে আমরা এখানে উপভোগ করছি। কিব্বার গ্রাম দেখা শেষ হলে গাড়ি এগিয়ে চলল হিকিম গ্রামের দিকে। কিব্বার থেকে হিকিমের দূরত্ব 36 কিলোমিটার। পীর পঞ্জাল রেঞ্জের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে।
এখানে দুটি বিখ্যাত পর্বত শৃঙ্গ দেখতে পাওয়া যায়। গাড়ি বাঁক নিচ্ছে আর দেখতে পাচ্ছি এখন দেওটিব্বা পিক, পীরপঞ্জাল রেঞ্জের বিখ্যাত পিক। প্রতিটা বাঁকে প্রকৃতি যেন নূতন নূতন সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। ওই যে দুটি পিক দেখা যাচ্ছে, ডান দিকের পিকটিকে বলা হয় ইন্দ্রাসন পিক। গাড়ি ঘুরছে, বাঁক নিচ্ছে, নূতন সৌন্দর্য আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। এ তুষারময়তা আমাদের অভিভূত করেছে। আমরা নির্বাক নিশ্চল হয়ে এ তুষার রাজ্যের সৌন্দর্য উপভোগ করে চলেছি। আমরা এতই অভিভূত যে মুখ ফুটে কেউ কোনো কথা বলছি না। আত্মবিস্মৃত হয়ে গেছি আমরা। কোথায় যাচ্ছি তাও যেন ভুলে গেছি। এ দৃশ্যের মায়াময়তা দর্শককে অভিভূত করবেই। গাড়ি ক্রমাগত উপরের দিকে উঠছে। অনেকখানি গাড়ি উপরে উঠে এসেছে। ড্রাইভারকে প্রশ্ন করে জানতে পারলাম হিকিম গ্রাম আর মাত্র কয়েক কিলোমিটার দূরে। নীল আকাশের ছায়া পড়েছে তুষার পাহাড়ের উপরে। এই পীরপঞ্জাল রেঞ্জের সৌন্দর্য যুগ যুগ ধরে মানুষকে এ পথে আকর্ষণ করেছে। আমরাও সেই আকর্ষণে সাড়া দিয়ে এগিয়ে চলেছি। এসে পড়লাম পাহাড়ের একেবারে উপরে। এখানে এসে গাড়ি অনেক মন্থর হয়ে গেল। আর এখানেই লুকিয়ে রয়েছে প্রাকৃতিক ভাস্কর্য, যা ইলোরাতে আমরা দেখি। গাড়ি চলেছে খুবই মন্থর গতিতে।
পথের অবস্থা ভালো নয়, বিপদ সংকুল এই পথ। তবুও আমরা চলেছি হিকিম গ্রামের দিকে। গাড়ি এসে থেমে গেল এক জায়গায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে পড়ল। সে জানিয়ে গেল হিকিম গ্রাম 2-1 কিলোমিটার দূরেই রয়েছে। ড্রাইভার এগিয়ে গেল পথের অবস্থা দেখতে। আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম। পীরপঞ্জালের এই পাহাড়, তার বৈরিক রূপ, তার বর্ণময়তা সব কিছু আমাদের মুগ্ধ করেছিল। ইতিমধ্যে ড্রাইভার ফিরে এসে আমাদের জানান দিল রাস্তায় ধস নেমেছে। অগত্যা পরামর্শ করে ঠিক হলো যে আমরা ফিরে যাব সিমলাতে। ধন্যবাদ, নমস্কার।